আমাদের গাড়ি দরকার, বাড়ি দরকার, টাকা দরকার, পয়সা দরকার, বিয়ে করার জন্য একটা হালাল স্ত্রী দরকার, অনেক কিছু দরকার, অনেক কিছু প্রয়োজন আমাদের। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, যেহেতু আমরা জানি যে আল্লাহ চাওয়াকে পছন্দ করেন, না চাওয়াকে আল্লাহ অপছন্দ করেন। মুসলিম শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই হাদিসটা শুনলে ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে। আপনার মনের দুঃখ, কষ্ট, দুর্দশা, বেদনা সব কিছু দূর হয়ে যাবে যদি এই হাদিসটা আপনি মনোযোগ সহকারে শুনেন। হাদিসের মধ্যে এসছে যে দুনিয়ার সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির তকদিরকে নির্ধারণ করেছেন। অর্থাৎ আপনি দুনিয়াতে কত বছর বাঁচবেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনার দুনিয়ার জীবনটা সুখের হবে না দুঃখের হবে, তার সব কিছু আল্লাহ 50,000 বছর আগে নির্ধারণ করেছেন। তাহলে আজ আপনি কেন কষ্ট পাচ্ছেন, কেন আপনি দুঃখে আছেন, কেন কষ্টে আছেন? আপনার তো দরকার আল্লাহর কাছে দোয়া করা। যদি কোনো জিনিস আপনি চাইছেন যে এটা আমার দরকার কিন্তু আপনি পাচ্ছেন না, তাহলে সেটার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে কাঁদুন। আর আপনার যদি মনে হয় যে না আমার দোয়া কবুল হবে না বা আমার দোয়া কবুল হচ্ছে না, আমি তো গুনাহগার বান্দা, আমি অনেক বড় বড় গুনাহ করেছি, তাহলে মনে রাখবেন যে আল্লাহ আপনার থেকে অনেক বড় বড় গুনাহগার বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। যাদের গুনাহ কত বড় বড় ছিল তাদেরকে আল্লাহ মাফ করে আবার বড় বড় নিয়ামত দান করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমার যত বড়ই তোমার গুনাহ হোক না কেন, তোমার গুনাহ থেকে আমার রহমত অনেক বেশি। এই জন্য আপনার যদি মনে হয় যে না আমি অনেক বড় গুনাহগার বান্দা, আমার দোয়া কবুল হবে না, তাহলে একটু লক্ষ্য করে দেখেন যে 99টা যে খুন করেছে আল্লাহ তাকেও মাফ করেছে। আর তার কাছে তো আপনি তুচ্ছ, সে 99টা খুন করে দিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, জান্নাত দিয়েছে। তার কাছে আপনার গুনাহ তো কিছুই নয়, তাহলে আল্লাহ আপনাকে কেন মাফ করবে না? এই জন্য এখনই উঠুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, রাত্রেবেলায় উঠুন, তাহাজ্জুদ পড়ুন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদুন, দোয়া করুন, আল্লাহ দিবে, অবশ্যই দিবে। কারণ আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ চাইছে খালি আমার বান্দা আসুক, এসে আমার কাছে দোয়া করুক, আমি দেবো। এই জন্য দোয়া করুন আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। এমন বিশ্বাস রাখবেন যেমন বিশ্বাস আমরা রমজান মাসে রোজা রেখে রাখি। আমরা যেমন জানি যে মাগরিবের আজান হবেই হবে আর আমরা ইফতার করব, ঠিক ওই রকম বিশ্বাস রাখবেন যে আমি আল্লাহর কাছে আজ এটা চাইলাম, আল্লাহ দিবেই দিবে। এরকম বিশ্বাস রেখে দোয়া করে যান, ইনশাল্লাহ আপনার দোয়া একদিন কবুল হবে, আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দেবেন। আমিন।